আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক নিয়াজটি পারভিন। আমি আছি সিনিয়র কনসালটেন্ট ইম্পালস হসপিটালে এবং আমার চেম্বার আছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে। আজকে আমি কথা বলবো বেশি বয়সে গর্ভধারণের কি পরিস্থিতি হতে পারে। অ্যাকচুয়ালি আমরা 15 থেকে 45 বছর বয়সকে একটি রিপ্রোডাক্টিভ এজ বলে থাকি। তো 15 থেকে 45 বছর বয়সে মেয়েদের সাধারণত গর্ভধারণ হয়ে থাকে, কিন্তু একটি অপটিমাম আউটপুটের জন্য একটি সুস্থ মা থেকে একটি সুস্থ বাচ্চার জন্য একটা আইডিয়াল বয়স আছে। যেমন আমরা বলে থাকি আমাদের দেশের প্রেক্ষাপটে যে 18 বছরের আগে বিয়ে নয় এবং 20 বছরের আগে সন্তান নয়। কিন্তু একটি নারীর পুরো শারীরিক মানসিক বৃদ্ধির জন্য কিন্তু পুরো 20 বছর সময় লাগে। ঠিক এমনিভাবে সবচেয়ে আইডিয়াল বয়স হচ্ছে 20 থেকে 30 বা ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে ফ্যামিলি কমপ্লিট হয়ে যাওয়াই সবচেয়ে উত্তম। কিন্তু প্র্যাকটিক্যালি এখন আধুনিক যুগে দেখা যায় আমাদের মেয়েরা তাদের এডুকেশন, ক্যারিয়ার, ফ্যামিলি সব কিছু নিয়ে তারা এত সচেতন যে অনেকে কিন্তু হয়তো 30-35 হয়ে গেছে, এখনও হয়তো বিয়েই করছে না। আর যাদের বিয়ে হয়েছে তাদের ক্যারিয়ার, তাদের চাকুরি, ফ্যামিলি সব কিছু মিলে বা অর্থনৈতিক টানাপোড়েন সেগুলো নিয়ে কিন্তু তারা দেখা যাচ্ছে যে প্রথম সন্তান ধারণে অনেক ডিলে করছে, হয়তো 35 হয়ে গেছে বা 40 ছুঁই করছে। তাদের জন্য যেটা উপদেশ থাকবে, আমি আগেই বলেছি সবচেয়ে আইডিয়াল বয়স যেটা বাচ্চা ধারণের সেটা হচ্ছে 20 থেকে ম্যাক্সিমাম 35-এর মধ্যে। বেশি বয়সে বাচ্চা ধারণের গর্ভধারণে কিন্তু অনেক জটিলতা হতে পারে। সেটা প্রথমেই হচ্ছে একটি মায়ের কিন্তু যখন বয়স বেড়ে যায় তখন কিন্তু তার বিভিন্ন ধরনের মেডিকেল কন্ডিশন হয়ে থাকে। যেমন একটি মায়ের প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে বা অন্য ধরনের মেডিকেল ডিজিজ অ্যাজমা বা ম্যালিগন্যান্সি, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। আরেকটা হচ্ছে যে এই যে জ্বরের যে বিভিন্ন সমস্যা, ধরেন জ্বরের টিউমার, জ্বরের যেটা আমরা ফাইব্রয়েড বলে থাকি, এটাও কিন্তু বেশি বয়স হলে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। যেটা 30 বয়সে আমি বলেছি 30 বছর বয়সে দেখা যায় 30% কিন্তু জ্বরের টিউমার থাকে। তো জ্বরের টিউমার থাকলে কিন্তু সেটা বাচ্চা না আসতে পারে, মিসক্যারেজ হতে পারে এবং প্রেগনেন্সির বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। আরেকটা হচ্ছে যেটা নাকি ভেরি ইম্পর্টেন্ট, যে যদি 30 বছর বা 35 বছর পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের ওভুলেশন কিন্তু রেগুলার হয় না, ইরেগুলার হয়, তখন কিন্তু একটি নারী বন্ধ্যাত্বে ভুগে থাকে। দেখা যাচ্ছে যখন সে বেবি নিতে চেষ্টা করছে 1 বছর 2 বছর হয়ে গেলে তখনও কিন্তু তার প্রেগনেন্সিটা হচ্ছে না। কিন্তু তখন কিন্তু যেটা ওভুলেশন যেটা খুব ইরেগুলার হয়ে যায়, কাজে তখন কিন্তু সহজে বাচ্চা কনসেপ্ট করে না। আর ভেরি ইম্পর্টেন্ট, যেটা আরও বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে বয়স বেড়ে গেলে 35-40 বা যতই বয়স বাড়তে থাকবে তখন কিন্তু এই ডিম্বাণুর কোয়ালিটিগুলো কিন্তু কোয়ান্টিটির সাথে কোয়ালিটিও কিন্তু ডিটোরিয়েট করে এবং অনেক খারাপ হয়ে যায়। এবং এটার পরিণতি হিসেবে দেখা যায় যে একটি মায়ের জন্মগত যে সন্তান হবে তার কিন্তু জন্মগত ত্রুটি হতে পারে, জেনেটিক কনজেনিটাল অ্যানোমালি হতে পারে, জিনগত ত্রুটি হতে পারে, অনেক ডাউন সিনড্রোম, তারপর হচ্ছে আরও জন্মগত ত্রুটি নিয়ে একটি সন্তান জন্মগ্রহণ করতে পারে। কাজে আমি অবশ্যই বলবো যারা ক্যারিয়ার নিয়ে, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন, ফ্যামিলি হয়তো পরে করার কথা চিন্তা করছেন, তাদের সেই দম্পতিদের জন্য আমার মেসেজ হচ্ছে আপনার সঠিক সময়ে বিয়ে করুন এবং বিয়ের পরে আপনি বিশ্বস্ত কোনো গাইনোকোলজিস্টের কাছে, এক্সপিরিয়েন্স গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে ফ্যামিলির শুরু করুন এবং বিয়ের 3-4 বছরের মধ্যেই আপনি ফ্যামিলি কমপ্লিট করুন এবং তাহলেই কিন্তু এই বেশি বয়সে বাচ্চা নেওয়ার যে ঝুঁকি থাকে সেগুলো থেকে আপনি নিজে এবং নিজের ফ্যামিলিকে আপনি রক্ষা করতে পারবেন। ধন্যবাদ।